জুলাই আগস্টের ঘটনা, সেই ঘটনার সময়ে যে ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, যে অভিযোগ যে ইন্টারনেট বন্ধ করে উনি এই ঘটনা ক্ষেত্র প্রস্তুত করেছে। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি বা ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না। জুনায়েদ আহমেদ পলকের আইসিটি মামলার মানবতাবিরোধী অপরাধ এর বিষয়ে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ডিসচার্জ প্রেয়ার করেছি, কিন্তু এইরকম একটা হাইলি টেকনিক্যাল একটা মামলায় অভিযোগ থেকে অব্যাহতির যে দরখাস্তের পর্যাপ্ত সময়, আমরা এর আগেও ট্রাইব্যুনালের কাছে নিবেদন করেছিলাম যে এটা একটা হাইলি টেকনিক্যাল একটা মামলা, এটা পর্যাপ্ত আমরা মনে হয় 20 দিনের মতো সময় পেয়েছি। কারণ জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বর্তমানে আজকে পর্যন্ত 97টি মামলা, 89 দিন উনি রিমান্ডে ছিলেন। এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের যে প্রপারলি যুক্তি উপস্থাপনের সময়ের প্রয়োজন ছিল সেটা আমরা পাইনি। এরপরও আমরা আমাদের আবেদনে আমরা যে যুক্তি তুলে ধরেছি যে উনি ফ্রম দ্য ভেরি বিগিনিং যে আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জুলাই আগস্টের ঘটনা, সেই ঘটনার সময়ে যে ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, যে অভিযোগ যে ইন্টারনেট বন্ধ করে উনি এই ঘটনা ক্ষেত্র প্রস্তুত করেছে। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি বা ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না। শুধুমাত্র গুজব প্রতিরোধে বারবার প্রথম থেকেই উনি বলেছেন যে গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে, এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা ফুললি কমপ্লিট ওয়ার্কেবল করার জন্য কন্টিনিউয়াস ওনার প্রচেষ্টা ছিল। এবং প্রত্যেকটা পর্যায়ে উনি বলেছেন যে আমি কেন সীমিত করেছি, আমি যে কাজ করছি, কি পদক্ষেপ নিয়েছি, প্রত্যেকটা 15 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট এর আগ পর্যন্ত যতগুলো পর্যায়ে ইন্টারনেট সংক্রান্ত যে ইস্যু এসেছে প্রত্যেকটা পর্যায়ে ওনার ব্যাখ্যা আছে, এবং স্পষ্ট সেগুলো মিডিয়াতে এসেছে এবং প্রসিকিউশন সেগুলো দাখিল করেছে। সেই প্রসিকিউশনের সাক্ষ্য থেকেই আমরা বলেছি যে এই অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় এই অভিযোগ গঠন করার কোনো সুযোগ নাই, সেজন্য ওনাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। এই কথা কেন হয়েছে, আপনারা প্রত্যেকটা যে সংবাদ খণ্ডিত শুনেছেন, সম্পূর্ণ সংবাদ শুনলে এটা পরিষ্কার হবে যে ওটা বন্ধের কোনো নির্দেশনা ছিল না। উনি বলবার চেষ্টা করেছে যে উনার পক্ষ থেকে বা উনি ইন্টারনেট বন্ধের যে ডিসিশন মেকিং অথরিটি ওনার ছিল না, উনি বন্ধের নির্দেশনা দেননি, বরং ছাত্রছাত্রী বা আন্দোলনকারী যারা ছিল তাদের প্রতি সংবেদনশীল ছিলেন। সবসময় সংবেদনশীল থেকে উনি এটাকে সলিউশন করার চেষ্টা করেছেন।